বন্ধুরা, তুমি কি কখনো অন্ধকার ঘরে বসে দেয়ালে ছায়া দেখেছ আর ভেবেছ এই ছায়াগুলোই কি বাস্তব, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো সত্য? আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব যিনি বলেছিলেন, আমরা সবাই এক বিশাল গুহার ভেতরে বন্দী, আর আমরা সত্য নয়, শুধু ছায়া দেখি। এই মানুষটি হলেন প্লেটো। তিনি শুধু একজন দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন মানব চিন্তার সবচেয়ে বড় বিপ্লবীদের একজন। তার চিন্তা আজও রাজনীতি, শিক্ষা, নৈতিকতা, এমনকি এআই পর্যন্ত প্রভাবিত করে। কিন্তু তার জীবন ছিল সহজ নয়। যুদ্ধ, মৃত্যু, শোক, নির্বাসন সব কিছুর মধ্য দিয়ে গড়ে উঠেছিল তার দর্শন। চলো শুরু করি সেই দীর্ঘ যাত্রা। পার্ট 1। এথেন্স, এক বিভক্ত নগরী। খ্রিস্টপূর্ব 427 সাল। এথেন্স তখন শুধু একটি শহর নয়, এটা ছিল একটি পরীক্ষাগার, যেখানে গণতন্ত্র, যুদ্ধ এবং দর্শন একসাথে লড়াই করছিল। এই শহরে জন্ম নেয় এক অভিজাত পরিবারের সন্তান, প্লেটো। তার আসল নাম ছিল অ্যারিস্টোক্লেস, কিন্তু তার প্রশস্ত কাঁধ আর শক্ত শরীরের কারণে সবাই তাকে ডাকত প্লেটো বলে। ছোটবেলায় তার জীবন ছিল সুবিধাজনক, ধনী পরিবার, ভালো শিক্ষা, রাজনৈতিক সুযোগ। কিন্তু তার মন ছিল অন্য জায়গায়। সে প্রশ্ন করত, ন্যায় কি? সত্য কি? মানুষ কেন অন্যায় করে? ক্ষমতা কি সবসময় ন্যায়ের বিরুদ্ধে যায়? এই প্রশ্নগুলো তার পরিবারকে অস্বস্তিতে ফেলত, কারণ এথেন্সে তখন ক্ষমতাই ছিল সত্য। কিন্তু প্লেটো সেই সত্যকে মানতে পারেনি। পার্ট 2। সক্রেটিস, যে মানুষ প্রশ্ন দিয়ে যুদ্ধ করত। এথেন্সের রাস্তায় এক অদ্ভুত মানুষ ঘুরে বেড়াত। তিনি ছিলেন সক্রেটিস। তার কোনো বই ছিল না, কোনো ছাত্র নয়, কোনো মঞ্চ নয়। তবুও পুরো শহর তাকে ভয়ও করত, আবার ভালোও বাসত। তিনি বলতেন, আমি কিছু জানি না। কিন্তু তারপরই প্রশ্ন করতেন, তুমি কি সত্যিই জানো ন্যায় কি? তুমি কি নিশ্চিত তুমি ভালো মানুষ? জ্ঞান মানে কি শুধু বিশ্বাস? প্লেটো প্রথমে শুধু শুনতেন, তারপর ধীরে ধীরে প্রশ্নে ডুবে যেতে শুরু করেন। সে বুঝতে পারে, জ্ঞান মানে উত্তর নয়, জ্ঞান মানে প্রশ্ন। প্লেটো হয়ে যায় তার সবচেয়ে ঘনিষ্ঠ ছাত্রদের একজন। সে ঘণ্টার পর ঘণ্টা সক্রেটিসকে অনুসরণ করত। তার মনে হতে থাকে, এই মানুষটা সাধারণ মানুষ না, এটা চিন্তার ঝড়। যুদ্ধ এবং মৃত্যু, একটি শহরের অন্ধকার। খ্রিস্টপূর্ব ৩৯৯ সাল। এথেন্সের রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। গণতন্ত্র ভয় পেতে শুরু করে প্রশ্নকে। সক্রেটিসকে অভিযুক্ত করা হয়, যুবকদের বিপথে নেওয়া, দেবতাদের অবমাননা করা। বিচার হয়, আর রায় আসে মৃত্যুদণ্ড। প্লেটো আদালতে উপস্থিত ছিল। ঠিকভাবে কথা বলার সাহস পায়নি, কিন্তু সে এই ঘটনার পর ভেঙে পড়ে। সক্রেটিস বিষ পান করে মারা যান। এথেন্স চুপ ছিল, কিন্তু প্লেটোর মাথায় ঝড় চলছিল। সে ভাবতে থাকে, যে সমাজ সত্যকে হত্যা করে, সেই সমাজ কি টিকে থাকার যোগ্য? এই ঘটনার পর প্লেটো এথেন্সকে বিশ্বাস করতে পারে না। সে শহর ছাড়ে। নির্বাসন ও জ্ঞান যাত্রা। প্লেটো দীর্ঘ সময় ভ্রমণ করেন, মিশর, ইতালি, সিসিলি। সে বিভিন্ন সভ্যতা দেখে। সে দেখে, কোথাও ধর্ম ক্ষমতার হাতিয়ার, কোথাও রাজনীতি স্বার্থের খেলা, কোথাও মানুষ অন্ধভাবে বিশ্বাস করে। এই যাত্রা তাকে শেখায়, পৃথিবী শুধু এক শহর নয়, এটা এক বিশাল বিভ্রান্তি। সে ধীরে ধীরে একটি বড় প্রশ্ন গড়ে তোলে, যদি প্রতিটি সমাজ ভুল হতে পারে, তাহলে সত্য কোথায়? এই প্রশ্নই জন্ম দেয় তার সবচেয়ে বিখ্যাত তত্ত্বের, গুহার রূপক, ছায়ার পৃথিবী। প্লেটোর সবচেয়ে বিখ্যাত ধারণা, অ্যালেগরি অফ দ্য কেভ। ভাবো, একটি গুহা, ভেতরে কিছু মানুষ জন্ম থেকেই শৃঙ্খলে বাঁধা। তারা শুধু দেয়ালে ছায়া দেখে, পেছনে আগুন জ্বলছে, আর কিছু মানুষ বস্তু নড়াচড়া করছে। কিন্তু বন্দীরা শুধু ছায়া দেখে ভাবছে, এটাই বাস্তবতা। এখন যদি একজন মুক্ত হয়, সে বাইরে বেরিয়ে সূর্য দেখে। তার চোখ জ্বলে ওঠে, সে কিছুই দেখতে পায় না প্রথমে, কিন্তু ধীরে ধীরে সে বুঝে যায়, এই আলোই সত্য, ছায়া নয়। কিন্তু সমস্যা হল, যখন সে আবার গুহায় ফিরে যায়, অন্যরা তাকে বিশ্বাস করে না, বরং হাসে। এটাই প্লেটোর মতে মানব সমাজ। আমরা সবাই গুহার বন্দী। একাডেমি, চিন্তার প্রথম বিশ্ববিদ্যালয়। প্লেটো এরপর তৈরি করে ইতিহাসের প্রথম বড় শিক্ষা প্রতিষ্ঠান,
একাডেমি। এখানে শুধু পড়ানো হতো না, এখানে শেখানো হতো চিন্তা করা। গণিত, দর্শন, যুক্তি, নৈতিকতা সব কিছু শেখানো হতো প্রশ্নের মাধ্যমে। তার সবচেয়ে বিখ্যাত ছাত্র ছিলেন অ্যারিস্টটল। তিনি পরে নিজেই হয়ে ওঠেন ইতিহাসের আরেক দার্শনিক স্তম্ভ। প্লেটো বলতেন, যে সমাজে দার্শনিকরা শাসন করে না, সেই সমাজ কখনো ন্যায় পায় না। আদর্শ রাষ্ট্র, আদর্শ রাষ্ট্রের ভয়ঙ্কর স্বপ্ন। প্লেটো তার বিখ্যাত বই রিপাবলিকে একটি আদর্শ সমাজের কথা বলেন। তিনি সমাজকে ৩ ভাগে ভাগ করেন: শাসক, সৈনিক এবং সাধারণ মানুষ। তার মতে, যারা সবচেয়ে জ্ঞানী তারাই শাসন করবে, কারণ অজ্ঞ মানুষ ক্ষমতায় গেলে সমাজ ধ্বংস হয়। তিনি এমন এক সমাজ কল্পনা করেছিলেন যেখানে ব্যক্তিগত লোভ নেই, যেখানে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে ন্যায়ই সর্বোচ্চ আইন। কিন্তু অনেকেই তার ধারণাকে ইউটোপিয়ান বলে সমালোচনা করে। শেষ জীবন ও অমর চিন্তা। প্লেটো বৃদ্ধ বয়স পর্যন্ত লেখালেখি করেন। তার চিন্তা ধীরে ধীরে পুরো গ্রিক দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পরও একাডেমি বহু বছর টিকেছিল। কিন্তু তার আসল জীবন শেষ হয়নি, কারণ তার প্রশ্নগুলো আজও বেঁচে আছে। সত্য কি? বাস্তবতা কি? ন্যায় কি? আমরা কি এখনও গুহার ভেতর? বন্ধুরা, প্লেটো আমাদের একটি ভয়ঙ্কর প্রশ্ন রেখে গেছেন। আমরা কি সত্যিই বাস্তব পৃথিবীতে বাস করি, নাকি আমরা এখনও ছায়ার বন্দী? তার গুরু সক্রেটিস শেখাতেন, প্রশ্ন করো, আর প্লেটো শেখালেন, প্রশ্নের পেছনে আরও বড় বাস্তবতা আছে। তুমি যদি এই ভিডিওটা শুনে থাকো, তাহলে হয়তো তুমি এখন আর আগের মতো চিন্তা করবে না, কারণ প্লেটোর সবচেয়ে বড় শক্তি ছিল না উত্তর, প্লেটোর সবচেয়ে বড় শক্তি ছিল প্রশ্ন।